সুষ্ঠু একটি নির্বাচনী প্রক্রিয়া চলছে, সেই জায়গাতে আমার প্রশ্ন থেকে যায়। এবং আদৌ কি প্রশাসন চায় চাকসু হোক নাকি? তারা চায় না চাকসু বাঞ্চাল হোক, তার জন্য এই ধরনের অনীহা, এই ধরনের অনিয়ম করা হচ্ছে, তার জন্য এই ধরনের অনিয়মকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। সেই জায়গাতে আমার প্রশ্ন অবশ্যই প্রশাসন খুবই অবিবেচক ভূমিকা পালন করছে। তারা যখন তখন যে তাদের মন মতো তারা সিদ্ধান্ত জানাচ্ছে। আপনারা জানেন যে কাল রাত 2টা বাজে আমাদের জানানো হয়, আজকে ঠিক তার পরের দিনই আমাদের নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং তার আগের দিন আমাদের বলা হয় রাত 2টা বাজে যে পোলিং এজেন্ট নিয়োগ দেওয়া যাবে। সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলতে চাই যে বড় বড় দলগুলো, বড় বড় লেজুভিত্তিক রাজনৈতিক দলগুলো, বড় বড় প্যানেলগুলোর জন্য রাত 2টা কেন, রাত 3টা বাজেও তাদের যেহেতু লোকবল রয়েছে তাদের জন্য এটি খুবই সহজ। পোলিং এজেন্ট বিভিন্ন হলে, আপনারা জানেন আমাদের 21টি হল রয়েছে, 21টি হলে তাদের জন্য পোলিং এজেন্ট দেওয়া খুবই সহজ। কিন্তু যারা এখানে স্বতন্ত্র প্রার্থী রয়েছে তারা রাত 2টার পরে আজকে সকাল 9টায় নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছে। এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে তারা কিভাবে পোলিং এজেন্ট 21টি হলে নিয়োগ করবে? সেই জায়গা থেকে প্রশ্ন থেকেই যায় যে এখানে মোটেই আমাদের প্রশাসন কোনো নিরপেক্ষ আচরণ করছে না, তারা কোনো বিবেচক আচরণ করছে না, তারা কোনো শিক্ষার্থী বান্ধব আচরণ করছে না। তারা তাদের মন মর্জি অনুযায়ী তারা তাদের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। তারা তাদের শিক্ষার্থী বান্ধব পরিবেশে এখানে সুষ্ঠু রাখছে না এবং আদৌকে তারা চাকসু চায় না, কিন্তু তারা চায় যে চাকসু বাঁচায়। আচ্ছা, আপনি মূলত শিবিরের প্যানেলের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ আনছেন, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ঠিক এই হলের মধ্যে ছাত্র দলের প্যানেলের নেতাকর্মীরা ঢুকে গিয়েছে এবং রবীন্দ্রনাথ হল থেকে ছাত্র দলের কেন্দ্রীয় সহসভাপতিকে আটক করা হয়েছে। এই বিষয়ে আসলে কি করবেন? কিন্তু শিবিরের বিরুদ্ধে এরকম কোনো স্পেসিফিক অভিযোগ আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। আমি এখানে যতটুকু শুনতে পেরেছি, দেখুন আমি যেহেতু একদম প্রার্থী, আমি বিভিন্ন কনফার্ম করছিলাম যে আমার ভোটাররা আমার ভোট দিতে পারছে কিনা। সেই জায়গা থেকে যখন এখানে আসি আমি শুনতে পাই এজেন্টের মাধ্যমে যে এখানে যিনি হচ্ছে ছাত্র দলের প্রার্থী ছিলেন, আমি যতটুকু শুনতে পেরেছি, যদি আমি সত্যতা আমরা এখন প্রকাশ করা হয়নি হলের প্রশাসনের পক্ষ থেকে, যে আমি শুনতে পাই যে এখানে ভোট কারচুপি হচ্ছে, সেই সন্দেহের জায়গা থেকে বিভিন্ন প্রার্থীরা হলের ভিতরে ঢুকে যাচ্ছে এটি কনফার্ম করার জন্য। কিন্তু আমি আমার নিজের হলে যে ভোট কারচুপির অভিযোগ শুনতে পেয়েছি সেটি শিবির সমর্থিত প্যানেলের নামে আমি শুনতে পেয়েছি। আচ্ছা, এখন পর্যন্ত খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।